ওয়েলকাম টু স্বদেশী কন্যার রান্নাঘর। তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি ছাতুর কচুরি। তো আমি বাড়িতে কিভাবে ছাতুর কচুরি বানাই ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ছাতুর কচুরির জন্য এখানে একটা ছাতুর পুর বানাতে হবে আমাদের। তার জন্য আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি। তো সেখানে আমি শুকনো লঙ্কা ও গোটা জিরে দিয়ে শুকনো খোলায় একটু নেড়ে নেব। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে ঠান্ডা করার জন্য একটা জায়গায় ঢেলে রেখে দেবো। তারপরে ঠান্ডা হয়ে গেলে ওটাকে আমি গুঁড়ো করে নেব। তো এখানে আমি শুকনো কড়াই ছাতুটিকে নেড়ে নেব। তো এখানে দেব হিং, ছাতুর মধ্যে নুন, একটু রিফাইন্ড অয়েল, চিনি দিয়ে আবারও শুকনো খোলায় নেড়ে নেব। তো আমার এখানে ভালোভাবে শুকনো কড়াই নেড়ে নেওয়া হয়ে গেছে। তো এবার দেব একটু একটু করে জল দিয়ে ডো বানাবো। ডোটা আমি কড়া থেকে নামিয়ে রেখেছি একটা থালাতে। তো একটু ঠান্ডা হলে ডোয়ের মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কার যে গুঁড়োটা ছিল ওটা আমি দিয়ে দেবো, আর একটু ধনে গুঁড়ো দেব। তো ওটা দিয়ে মিক্স করে একসাথে ডোটা ভালো করে মাখাবো। তো মাখানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ওয়েটিংয়ে রাখবো। তো এখানে দেখুন, আমি এখানে ডোটা ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। তো আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি, রিফাইন্ড অয়েল দিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি আর একটু সোডা দিয়েছি, খাবার সোডা যেটা ওটা দিয়েছি। তো প্রথমে আমরা ময়দাটিকে ওই উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো শুকনো অবস্থায়। তো ভালোভাবে মাখানো হয়ে গেলে একটু একটু গরম জল দিয়ে ভালোভাবে ময়দার ডো বানাবো। তো ময়দার ডোটা খুব শক্তও হবে না। তো ময়দা থেকে আমি লেচি কেটে নেব। তো তারপরে লেচির মধ্যে একটু একটু করে ছাতুর পুরটা দেব। তো কিভাবে ছাতুর পুরটি ময়দার মধ্যে দেয়া হচ্ছে, তো এইভাবে দিলে ছাতুর পুরটি কখনোই বেলার সময় ফেটে বেরোবে না বা ভাজার সময় ফেটে বেরিয়ে যাবে না। তো এখানে প্রত্যেকটা লেচির মধ্যেই ছাতুর পুর দেয়া হয়ে গেছে। এবার লেচিগুলোকে বেলা হবে, একটু তেল দিয়ে বেলতে হবে। এখানে বেলা হয়ে গেছে। তো এগুলো আমি এখন ভাজবো। তো এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো এখানে তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে দিয়ে দেব। ছাতুর কচুরিগুলো খুব ভালো করে ফুলছিল, মানে পুরো এক একটা বলের মতো করে ফুলছিল। প্রত্যেকটা কচুরি খুব ভালো ফুলেছিল এবং ক্রিস্পিও হয়েছিল। তো এখানে আমার একটা কচুরিও ফেটে যায়নি বা পুর বেরিয়ে যায়নি, বা বেলার সময়তেও কোনো পুর বেরিয়ে যায়নি। প্রত্যেকটা কচুরি খুব ভালো হয়েছিল। তো কচুরিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নিরামিষের দিনে এই ছাতুর কচুরি এবং হিঙের আলুর দম দারুণ লাগে খেতে, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার ফিরছি নেক্সট কোনো ভিডিওয়। আমি এখন গরম গরম ছাতুর কচুরি খাই, আর আপনাদেরকে বাই বাই।